অনেক সময় দুষ্টু বুদ্ধিও আসে, মানে সব রকম ভাবনা চিন্তাই আসে। আর ছাদে ছোটবেলায় ফিরে যাই। ছাদ খুব নস্টালজিক একটা জায়গা আমার জন্য। হ্যাঁ, প্রেমের বই নিশ্চয়ই। অবশ্যই। এটা আর বলতে। ছাদ মানেই কোথাও নিজেকে খুঁজে পাওয়া, কোথাও নিজের সঙ্গে সময় কাটানো। ঠিক সেরকমই এক ছাদের গল্প নিয়ে খুব শিগগিরই মুক্তি পাচ্ছে ছাদ, যেখানে অভিনয় করছেন পাওলি দাম। পাওলিদি কলকাতা আন্তর্জাতিক বই মেলায় বোধহয়, খুব যদি ভুল না হই, তোমার প্রথম কোনো ছবির টিজার আর পোস্টার লঞ্চ। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মানে এর আগে কখনো আমি জানি না বাংলা ছবি হয়েছে কি এর আগে, তোরা হয়েছে। সো আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড প্ল্যাটফর্ম। সেভাবে এত মানুষ এখানে আসে, আর বইমেলায় তো সবাই আসতে চায়, সব বয়সের মানুষ আসে। তো সেরকম একটা জায়গা, এত সুন্দর একটা অডিটোরিয়ামে, মানে এখানকার সত্যি আমি বলবো বইমেলার কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আর সাধুবাদ দেবো এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর ছাদ এত স্পেশাল আমাদের সবার কাছে, এন্টায়ার টিমের জন্য, কারণ বহুদিনের পর, বহু অপেক্ষার পর ছবি মুক্তি পাচ্ছে, আর সেটাও আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। আমি একটু জানি যে ছাদের গুরুত্ব, মানে ফ্রি স্পেস তো ছাদটা আমাদের সবার কাছে, মানে শৈল্পিক ভাবনা চিন্তা আসে, নিজেকে খুঁজে পাই। ছাদে গিয়ে তুমি যখন সময় কাটাও, ঠিক কিভাবে সময় কাটাও? অনেক অনেক সময় কাটে আমার অ্যাকচুয়ালি ছাদে। সেটা হচ্ছে যে অনেক রকম ভাবনা চিন্তা আসে, ক্রিয়েটিভ ভাবনা চিন্তা আসে, অনেক সময় দুষ্টু বুদ্ধিও আসে, মানে সব রকম ভাবনা চিন্তাই আসে। আর ছাদে ছোটবেলায় ফিরে যাই। ছাদ খুব নস্টালজিক একটা জায়গা আমার জন্য। আর বহু এরকম ঘটনা আছে ছাদের সঙ্গে, আমার প্রত্যেকেরই আছে। আমাদের ছাদটা আমার কাছে খুব মানে সেটা বলতে গেলে খুব ফেভারিট একটা প্লেস আমার। আচ্ছা, বই লুকিয়ে রাখতে ছাদে? হ্যাঁ, প্রেমের বই নিশ্চয়ই। অবশ্যই। এটা আর বলতে। ছাদ যেমন নস্টালজিয়া, ঠিক তেমনই বইমেলাও কিন্তু ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে থাকে। কোনোবার মিস হয়েছে বইমেলা? কলকাতায় যখন থাকতে পারি না, মানে আউটডোরে যাই, সেই সময় মিস হয়, আদারওয়াইজ মিস হয় না। এবং এই মিত্রার সঙ্গে আমার মনে হয় পাওলি দামের একটা খুব মিল আছে। আমি যতদূর তোমার কথা শুনে বুঝলাম যে দুজনেরই ছাদ পছন্দ। হ্যাঁ, সেই কারণে ইন্দ্রানিধি যখন নিয়ে এসেছিল স্ক্রিপ্টটা, গল্পটা শোনার আগেই আমি নামটা, টাইটেলটা শুনেই বলেছিলাম আই এম ইন, আমি করছি এই ছবিটা। বিকজ কোথাও একটা মনে হয়েছিল আমার যে এরকম একটা ইন্টারেস্টিং কোনো সাবজেক্ট কিছু হবে। যে প্রোট্যাগনিস্ট মিত্রা, তারও আর কি ছাদ খুব ফেভারিট তার জায়গা, কারণ সে তার বাড়ির স্ট্রাকচারটাই এমন না, সে জানলা খুললে খুব একটা খোলা আকাশ দেখতে পারে না, পাশের বাড়ির আর একটা বাড়ি দেখতে পায়, বাড়ির দেয়াল দেখতে পায়, বাড়ির ভিতরে কী সব হচ্ছে সেগুলো আওয়াজগুলো শুনতে পায়। ইটস নট, মানে ওর নিজস্ব কোনো জায়গা ওই বাড়িতে ছিল না, যে কারণে ও ছাদটাকেই খুঁজে নিয়েছিল। আচ্ছা পাওলিদি, তোমার যখন দম বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে বিভিন্ন চাপে, কোথায় যাও? বলে না একটা প্রিয় কর্নার বাড়ির, কোথায় যাও? ছাদ। বেশ, শেষ করবো। খুব ভালো একটা দিনে ছবি মুক্তি পাচ্ছে, দর্শকদের খুবই বলবে, কারণ কলকাতা চলচ্চিত্র উৎসব এবং একাধিক উৎসবে ছবিটা মানে সাংঘাতিক সমাদৃত হয়েছে। সত্যি বহু জায়গায় ঘুরেছে ছাদ, বহু ফেস্টিভ্যালে গেছে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত হয়েছে, ইন্ডিয়ান প্যানোরামাতেও ছিল, স্পেশাল স্ক্রিনিং ছিল। তো এখন থিয়েটারে মুক্তি পাবে। সো সবার সামনে চলে আসবে ছাদ। ছাদে যান, ছাদ দেখতে যান, আর অবশ্যই জানান কেমন লাগলো। থ্যাংক ইউ।